গুড মর্নিং এভরিওয়ান, আমি কস্তুরী। আমার ব্লগ কলকাতা টু আয়ারল্যান্ডে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। আজ সকাল সকাল আমি আর দেবমাল্য বেরিয়ে পড়েছি উইকলোর উদ্দেশ্যে। আর উইকলো মানেই তো আমার কাছে একটা মিস্ট্রির থেকে কিন্তু কম কিছু নয়। পুরো উইকলোতেই না এরকমভাবে এত সুন্দর সুন্দর জায়গা লুকিয়ে আছে যা সত্যি না গেলে বিশ্বাস করা যায় না। তাই আজকে আমরা যাচ্ছি সেরকমই একটা রহস্য উন্মোচন করতে। কোথায় জানো? যাচ্ছি হচ্ছে পাওয়ারস্কোট ওয়াটারফলস দেখতে। শুনেছি তো এই ওয়াটারফলসটা নাকি অসম্ভব সুন্দর দেখতে। অনেক রিলসও দেখেছি জানো তো ইনস্টাগ্রামে। দেখি আজকে নিজের চোখে দেখে সেই সমস্ত সৌন্দর্য উপভোগ করব আর তোমাদের সঙ্গেও আমার অভিজ্ঞতা ভাগ করে নেব। এখন জানো তো আয়ারল্যান্ডের ওয়েদার খুব ভালো। এক সপ্তাহ তো প্রায় তাপমাত্রা থাকবে হচ্ছে 21 ডিগ্রি বা 22 ডিগ্রির মতন। মানে আমরা কিন্তু সূর্যকে দারুণভাবে উপভোগ করব এই পুরো সপ্তাহটা। উইকলোতে আমি যতবারই এসেছি আমার ততবারই এক একটা করে নতুন অভিজ্ঞতায় আমি সমৃদ্ধ হয়েছি। আজকেও জানি তার ব্যতিক্রম হবে না। এই দেখো কি অপূর্ব লাগছে। উইকলোতে এসে ভাষা হারিয়ে যাওয়ার মতনই দৃশ্য দেখি। এখানে চোখে পড়লো কিছু সাইকেল আরোহী একটু জিরিয়ে নিচ্ছে। দেবমাল্যর মুখটা দেখে বুঝতেই পারছো তোমরা, ও কিন্তু বেশ আনন্দিত। তার কারণ কি জানো? কারণ ও পাহাড়ি অঞ্চলে গাড়ি চালাতে বেশ পছন্দ করে। আর উইকলো বলে কথা, যার প্রাকৃতিক সৌন্দর্য সত্যি ভাষায় বর্ণনা করা আমার পক্ষে মাঝে মাঝে খুব কঠিন হয়ে পড়ে, যা এতটাই সুন্দর। আজকে দেখছিলাম অনেকেই কিন্তু সাইক্লিং করছিল, কারণ ওয়েদারটা এত সুন্দর। কেউ আর বাড়িতে বসে থাকেনি, সবাই বেরিয়ে পড়েছে। আর এই আইরিশদের মধ্যে কিন্তু এই পাহাড়ে সাইক্লিং করা বা হাইকিং করা এটা কিন্তু খুব সাধারণ ব্যাপার। মানে এরা কিন্তু এটা প্রায়শই করে থাকে। আর সত্যি এরা কিন্তু স্বাস্থ্য সম্পর্কে বেশ সচেতন। আমরা এখন পৌঁছে গেছি পাওয়ারস্কোট ওয়াটারফলসের এখানে। দেখতেই পাচ্ছ লেখাই আছে ওয়েলকাম টু পাওয়ারস্কোট ওয়াটারফলস। তোমাদের হয়তো মনে থাকবে আমি কিছুদিন আগে একটা ভিডিও শেয়ার করেছিলাম। আমরা সেই সময় গিয়েছিলাম পাওয়ারস্কোট গার্ডেনে, আর আজকে আমরা এসেছি ওয়াটারফলসটা দেখতে। এই গার্ডেন আর ওয়াটারফলসে কিন্তু যেতে গেলে দুটোর কিন্তু আলাদা আলাদা টিকিট। আমরা এখান থেকে টিকিটটা কেটে নিলাম। দেখতেই পাচ্ছ আমাদের টিকিটের কস্ট পড়ল €7.50 করে। আমরা এখন যাচ্ছি পার্কিংয়ের দিকে। আর এত সুন্দর গাছপালায় ঘেরা দেখো চারদিকটা, কি অপূর্ব লাগছে না? এত সবুজ দেখতে দেখতে না সত্যি মনটা খুব ভালো হয়ে যায়। আমার মনে হয় সবুজের সান্নিধ্য পছন্দ করে না এমন মানুষ মনে হয় কোথাও নেই। সবাই সবুজকে ভীষণ পছন্দ করে। সবুজ যেমন মানুষের মনের প্রশান্তি যোগায়, তেমনি আমাদের এই প্রকৃতিকেও কিন্তু সবুজ একমাত্র শান্ত করে তোলে। তোমাদেরকে ঢোকার সময় যে গেটটা দেখালাম সেটাই তো একদম মেন গেট। সেই মেন গেট থেকে একদম ভেতর পর্যন্ত কিন্তু ঢুকতে গেলে গাড়িতে করে ওই ধরো 10 মিনিট মতন কিন্তু আমাদের সময় লেগেছিল। এই যে দেখতেই পাচ্ছ আমরা কিন্তু এখন একদম পার্কিং স্পটে পৌঁছে গেছি। গাড়ি পার্কিং করে আমি আর দেবমাল্য এখন ভেতরে ঢুকে গেছি। আর এই দেখো ঢুকেই চোখে পড়লো এখানে কিন্তু সামনে কয়েকটা দোকানও ছিল। আর একটা ভালো জিনিস চোখে পড়লো,
ওরা কিন্তু এখানে একটা বড় ম্যাপ দিয়ে দিয়েছে। ওই ম্যাপ দেখেই তুমি কিন্তু একদম ওয়াটারফলের কাছে পৌঁছে যেতে পারবে। আর এই যে এই ট্রেল ওয়াকটা কত মিনিটের সেটাও কিন্তু এখানে মেনশন করা ছিল। এই ম্যাপগুলো দেওয়ার একটা মাত্রই কারণ, কেউ যদি নতুন আসে তাহলে তার যেন কোনো অসুবিধা না হয়। সত্যি এই রুট ম্যাপগুলো ফলো করলে তুমি কিন্তু কোনো অসুবিধার সম্মুখীন হবে না। ওই দেখো, দেখা যাচ্ছে ওয়াটারফলস, সেটাই আজকে আমরা দেখব। চলো একটু এগিয়ে যাই। আর এখানে দেখছো তো কত লোকে এসছে। আসলে আজকে ওয়েদারটাই এত ভালো, সেই জন্য সবাই এসছে। এই দেখো কি মিষ্টি লাগছে, একটা পুচকু মেয়ে তার মায়ের কাঁধে উঠে যাচ্ছে। সত্যি এইসব দৃশ্য চোখে পড়লে মন বেশ ভালো হয়ে যায়। আর এই ওয়েদার তো আয়ারল্যান্ডে পাওয়াই যায় না, এত সুন্দর রোদ। আর এই ওয়েদার পেলে আর কে ছাড়ে বলো। এখানে আজকে এত বাচ্চারা এসছে আর তারা বেশ হাসি মুখে মজা করে বন্ধু বান্ধব নিয়ে খেলা করছে। এটা দেখতে বেশ ভালো লাগছে। পাহাড়ের গা বেয়ে জলের ধারা নেমে আসছে আর চারদিকের এত সুন্দর পরিবেশ, এত সবুজে ঘেরা। সত্যি এ যেন এক মনোমুগ্ধকর সৌন্দর্য। আমি কিন্তু একটা টিলার উপরে বসে পড়েছি আর এত সুন্দর ঝর্ণার জল দেখে উপভোগ করছি। যতগুলো রিল দেখেছিলাম আর সেগুলোকে দেখে যেরকম মনের মধ্যে কৌতূহল হচ্ছিল, সেটা সম্বরণ করা না আমার পক্ষে বেজায় কঠিন হয়ে দাঁড়িয়েছিল। আর আজকে যখন সেই কৌতূহলের নিবৃত্তি ঘটল, সত্যি এ আমার কাছে এক পরম পাওয়া। আজ আমার চোখে পড়লো অনেকে কিন্তু চেয়ার চাদর নিয়ে এসে বসে আড্ডা দিচ্ছে। সত্যি এই এত লোকের হাসি মুখ দেখে না মন অনায়াসেই ভালো হয়ে যায়। এখানে কিন্তু জানো তো পিকনিক করার পারমিশন দেওয়া আছে। মানে যদি তোমরা চাও বন্ধু বান্ধব নিয়ে এসে পিকনিক করতে, তাহলে এখানে কিন্তু সেটা করতে পারো। অনেকেই কিন্তু আজকে সেটা করছিল। আসলে আজকে আমি আর দেবমাল্য এসেছিলাম, আমাদের সাথে আমাদের কোনো বন্ধু বান্ধব ছিল না। ইচ্ছা আছে এরপরে একদিন আবার আসবো, আর সেদিন আমাদের সঙ্গে করে আমাদের বন্ধু বান্ধবকেও নিয়ে আসবো। তাহলে সবাই মিলে এখানে বসে একটা জমিয়ে পিকনিক করা যাবে আর তার সঙ্গে এত সুন্দর এক মনোরম পরিবেশ উপভোগ করব। আজকে যেহেতু বেশ ভালো রোদ দিয়েছে আর সূর্যের আলো যখন এই জলের উপরে পড়ছে না, সত্যি অপূর্ব সুন্দর লাগছে। আর এখানে দেখো একটা ছোট্ট মেয়ে তার বাবার সাথে বসে বসে খেলা করছে। আজকে এখানে এসে না একটা গান বারবার মাথায় ঘুরছে। কোন গানটা জানো? ওই যে আমাদের ছোটবেলার অত্যন্ত জনপ্রিয় একটি গান, আমাদের ছুটি ছুটি চল নেব লুটি ওই আনন্দ ঝর্ণা। এই দেখো এখানে এই ছোট্ট বাচ্চাটা তার বাবা মার হাত ধরে ছোট বড় পাথরের উপর দিয়ে হেঁটে চলেছে। সত্যি এইরকম করেই তো আমাদের মা বাবা সবসময় হাতটা ধরে থাকে, আর সেই ভরসায় আমরা এক পা দুপা করতে করতে এগিয়ে চলি। দেখবে জীবনে চলার পথে যদি সত্যি একটা ভরসাযোগ্য আর নির্ভরযোগ্য হাত পাওয়া যায় না, তাহলে হয়তো জীবন কাটাতে অনেক সহজ হয়ে যায়। হয়তো অনেক কঠিন প্রতিবন্ধকতা কাটিয়ে অনায়াসেই সামনের দিকে এগিয়ে যেতে পারি। এই যে ধোঁয়াটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বারবিকিউ করার ধোঁয়া। আর এখানে আজকে দেখছিলাম অনেকেই কিন্তু বারবিকিউ করছিল। ইচ্ছা আছে এরপর যখন বন্ধু বান্ধব সঙ্গে করে আসব, তখন আমরাও এরকম একটা বারবিকিউ এর অ্যারেঞ্জমেন্ট করব। সত্যি এইটা দেখে কিন্তু আমাদের বেশ লাগছিল। পাওয়ার্স কোট ওয়াটারফল ঘোরা প্রায় শেষ, আমরা এখন যাচ্ছি। অসম্ভব ভালো অভিজ্ঞতা হলো। আর আজকে এত সুন্দর রোদ দিয়েছে, সবাই এসছে, এত লোকজন, সত্যি দেখে ভালো লাগছে। একটা কথা মাথায় বারবার ঘুরছিল, আমরা যেমন দেখো শীতকালে পিকনিক করতে যাই, এরা কিন্তু এখানে গরমকালে পিকনিক করে। কারণ শীত প্রধান দেশগুলোতে শীতের সময় না তাপমাত্রা কিন্তু একদম মাইনাসের দিকে থাকে।
আয়ারল্যান্ডে তো তাই থাকে। তো সেই সময় অনেকেই পিকনিক কেন, কোথাওই তেমনভাবে বেড়াতে পারে না। কিন্তু এই যখন সামারের টাইম হয়, তখন কিন্তু সবাই বাচ্চাদের নিয়ে, বন্ধুবান্ধব নিয়ে বেশ আনন্দে মেতে ওঠে। এখানে না কফি, হট চকলেট সব পাওয়া যাচ্ছিল। আর ওই দিকে দোকানটা যেটা দেখছো, সেটা হচ্ছে আইসক্রিমের দোকান। আর জানো তো, এখানের আইসক্রিমগুলো না অসম্ভব ভালো খেতে। আমি আর দেবমাল্য এখানে আইসক্রিমের লাইনে দাঁড়িয়ে পড়েছি। আমার আইসক্রিম চলে এসেছে, আর আইসক্রিম নিয়ে আমি একটা জায়গায় বসে পড়েছি আর বেশ মজা করে আইসক্রিম খাচ্ছি। আইসক্রিমটা সত্যি খুব ভালো ছিল। আমরা এখন আমাদের পার্কিংয়ের দিকে চলে এসেছি, আর দেখতেই পাচ্ছ তো কত গাড়ি দাঁড়িয়ে আছে। বুঝতেই পারলে আজকে তাহলে কত লোক এখানে এসেছে। সত্যি এই দৃশ্য দেখতে না আমার কিন্তু দারুণ লাগে। আজকের মতন বিদায় জানিয়ে আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে। আজকে সত্যি দিনটা এত ভালো কাটলো না। কিছু কিছু দিন হয় না যেগুলো একেবারে ভোলা যায় না, ঠিক সেরকম আজকে একটা দিন। দারুণ মজা করেছি। তোমরা যারা আয়ারল্যান্ডে থাকো তারা কিন্তু অবশ্যই পাওয়ারস্কোট ওয়াটারফলসে এসে ভিজিট করে যাবে। আর অবশ্যই যেন দিনটা সানি হয়। কথা দিচ্ছি একেবারে হতাশ হবে না। এক অপূর্ব সুন্দর অভিজ্ঞতা নিজের সাথে করে নিয়ে যাবে, যেরকম আজকে আমি যাচ্ছি। সত্যি এ এক যেন মায়ানগরী। উইকলো আমার কাছে সব সময় প্রিয়। আমি আবার হয়তো উইকলোতে অন্য কোনো এক জায়গায় আসবো। আজকের মতো আমি তাহলে আমার বকবক এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো। আর এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না, কারণ তোমাদের একটা কমেন্ট আমাকে এই ব্লগগুলো করতে উৎসাহিত করে। খুব শিগগিরই নতুন আর একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব। ততক্ষণের জন্য টাটা।